This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিজাব আইন নিয়ে উত্তাল ইরান। ইরানের আইন অনুযায়ী জনসমক্ষে মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক। প্রকাশ্যে তাদের মাথা ঢেকে রাখতে হয়, না মানলে পেতে হয় কড়া শাস্তি। তবে সম্প্রতি এই কঠোর আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন ইরানের মহিলাদের একটা বড় অংশ। ক্রমে ইরানি মহিলাদের মধ্যে হিজাব আইন না মানার প্রবণতা দেখা যাচ্ছে। এরই মধ্যে এই আইন অমান্যকারীর জন্য ক্লিনিক খোলার কথা ঘোষণা করল সেই দেশের সরকার। শুক্রবার 15 নভেম্বর ইরানের মহিলা ও পরিবার বিভাগের প্রধান মেহরি তালেবি দারেস্তানি জানিয়েছেন, এর জন্য তেহরান একটি হিজাব অপসারণ চিকিৎসা ক্লিনিক খোলা হবে। দারেস্তানি জানিয়েছেন, এই ক্লিনিকে হিজাব না পরতে চাওয়া মহিলাদের বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক চিকিৎসা করা হবে। প্রসঙ্গত, ইরান সরকারের মহিলা ও পরিবার বিভাগ সরাসরি সেই দেশের সর্বোচ্চ নেতা আলী খামেইনের আওতাধীন। কাজেই এই ক্লিনিক খোলার নির্দেশ তাঁরই, এই বিষয়ে সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই ইরান সরকারের এই ঘোষণার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন এবং ইরানের মহিলারা। ইরানের মানবাধিকার আইনজীবী হোসেন রাইসি জানিয়েছেন, হিজাব আইন না মেনে চলা মহিলাদের চিকিৎসার জন্য ক্লিনিক খোলা অ-ইসলামী প্রথা। এটা ইরানের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণও নয়। চলতি মাসের শুরুতে ইরানে একটি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে হিজাব আইন না মানার জন্য হেনস্থা করা হয়েছিল। প্রতিবাদে তিনি তার সমস্ত পোশাক খুলে ফেলেছিলেন। পরনে ছিল শুধুমাত্র অন্তর্বাস। পরে তাঁকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে গিয়েছিল পুলিশ। সেই সময় ওই ছাত্রীর মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হয় এবং তার ফলে তার মাথা ফেটেও গিয়েছিল বলে অভিযোগ। ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের একটি শাখায় ঘটা ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আমির মাহজাব দাবি করেছিলেন, থানায় নিয়ে যাওয়ার পর জানা গিয়েছে ওই ছাত্রী প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন এবং তিনি মানসিক ব্যাধিতে আক্রান্ত ছিলেন। সেই মানসিক ব্যাধির কারণেই নাকি তিনি পোশাক খুলে ফেলেছিলেন। ফাতেমে মোহাজেরানি নামে ইরান সরকারের এক মুখপাত্র দাবি করেছিলেন, ওই ছাত্রী মানসিক ভারসাম্যহীন এবং তার চিকিৎসা করা হচ্ছে। এরই মধ্যে হিজাব প্রত্যাখ্যানকারীদের জন্য মানসিক চিকিৎসার ক্লিনিক খোলার খবর এলো। স্বাভাবিকভাবেই এই খবর ইরানের বিভিন্ন প্রতিবাদী গোষ্ঠী এবং মহিলা অধিকার কর্মীদের মধ্যে ভয় ও আতঙ্কের জন্ম দিয়েছে। ইরানের মহিলারা বলছেন, কোনো ক্লিনিক নয়, বরং ইরান সরকার মহিলাদের জন্য আরও একটা কারাগার তৈরি করছে। তারা জানিয়েছেন, গোটা দেশ সংসারের খরচা সামলাতে এবং বিদ্যুৎ বিভ্রাটের মোকাবেলা করতে নাজেহাল, কিন্তু দেশের সরকার সবথেকে বেশি চিন্তিত একটা কাপড়ের টুকরো নিয়ে। এই অবস্থায় তারা বলছেন, এখনই ফের রাস্তায় নামতে হবে, নয়তো তারা দেশের সকল মহিলাদের জেলে ঢুকিয়ে দেবে। 2023 সালে 22 বছর বয়সী কুর্দ মহিলা মাহসা আমিনিকে হিজাব আইন না মানার দায়ে গ্রেফতার করেছিল সেই দেশের নীতি পুলিশ। তাকে এক বন্দিশালায় নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তিনি কোমায় চলে গিয়েছিলেন। 3 দিন হাসপাতালের বিছানায় কোমায় পড়ে থাকার পর তার মৃত্যু হয়। আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরান জুড়ে এবং তার বাইরেও মহিলাদের নেতৃত্বে জন্ম নিয়েছিল এক গণবিক্ষোভ। বেশ কয়েকদিন ধরে চলেছিল সেই বিক্ষোভ। শেষে কঠোর হাতে সেই বিক্ষোভ দমন করেছিল ইরান সরকার। এবার কি ফের ক্ষোভের আগুনে জ্বলবে ইরান? টিভি9 বাংলা ডিজিটাল।